2009 সাল থেকে টানা ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট মসনদ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে 8 আগস্ট দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। শুরুতেই শ্রদ্ধা জানান সরকার পতন আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তুলে ধরেন ছাত্র আন্দোলনে দমন পীড়নের চিত্র। বলেন, হত্যাকাণ্ডের বিচারে সরকার সব রকম পদক্ষেপ নেবে। Many such young people, lovely young people. আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। নতুন বাংলাদেশ তৈরিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান দলীয়করণ, অনিয়ম, দুর্নীতি করে ধ্বংস করেছে শেখ হাসিনা সরকার। একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে রাষ্ট্রীয় সংস্কার করা হবে। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতেও সব দেশের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ গভর্নমেন্টের যত সাপোর্ট দরকার। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।